নমস্কার বন্ধুরা, সোহিনীস দিশা চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের আমাদেরই হাওড়ার রামরাজাতলার কুমারটুলির কিছু ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদেরই পাড়ার কুমারটুলিতে কিভাবে অপূর্ব সুন্দর বিগ্রহ মায়ের মূর্তি তৈরি হচ্ছেন। আমাদের রামরাজাতলার কুমারটুলিতে সুন্দর সুন্দর মূর্তি বিগ্রহ তৈরি হচ্ছে। সেই ভিডিওই আমি আপনাদের সামনে তুলে ধরছি। দু 2024 সালের মহালয়া আসতে আর কিছুদিন মাত্র বাকি। তো এরই মধ্যে আমাদের পাড়ার কুমারটুলিতে মানে যেখানে অপূর্ব সুন্দর সুন্দর প্রতিমা তৈরি হচ্ছে সেখানে কাজ অত্যন্ত দ্রুতগতিতে চলছে। মহালয়া ঘিরে বিশেষ তর্পণ অনুষ্ঠানেরও আয়োজন হয়। তো সুতরাং যেহেতু মহালয়া আসতে আর হাতে গোনা কয়েকদিন বাকি, তাই জন্য আমাদের এখানের কুমারটুলিতে এখন জোর কদমে প্রতিমা তৈরির কাজ চলছে। দেখুন বন্ধুরা, কি সুন্দর করে রং করার কাজ চলছে। মহালয়ার দিন থেকেই দেবী পক্ষের সূচনা হয়। ভোরে রেডিওতে শ্রী বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের স্তোত্রপাঠ দিয়ে চিরাচরিত রীতিতে মহালয়ার ভোরে ঘুম ভাঙবে বাঙালির। মহালয়ার দিনে বিশেষ তর্পণ অনুষ্ঠানেরও আয়োজন করা হয়ে থাকে। তর্পণ মানে হলো সন্তুষ্ট করা। এই মহালয়ার বিশেষ দিনে দেবতা, ঋষি ও পূর্বপুরুষদের আত্মার উদ্দেশ্যে জল অর্পণ করা হয়। এই জল নিবেদন করে দেবতাদের সন্তুষ্ট করার পদ্ধতিকেই তর্পণ বলা হয়। তর্পণের সময় জল, তিল, চন্দন, তুলসী পাতা ও ত্রিপত্রী ব্যবহার করা হয়ে থাকে। বিভিন্ন ধরনের তর্পণের মধ্যে তিল তর্পণ মানে জল ও তিল একসঙ্গে মিশিয়ে পূর্বপুরুষদের আত্মার উদ্দেশ্যে নিবেদন করা হয়। শাস্ত্রমতে বিশ্বাস করা হয় যে সূর্য কন্যা রাশিতে প্রবেশ করলে পিতৃপক্ষের সূচনা হয়। বিশ্বাস করা হয় পূর্বপুরুষেরা পিতৃলোক ছেড়ে উত্তরপুরুষদের কাছে আসেন, তখনই তাদের উদ্দেশ্যে জল নিবেদন করার রীতি পালিত হয়।
বন্ধুরা, অপূর্ব সুন্দরভাবে আমাদের এখানে মৃৎশিল্পীরা মূর্তি প্রতিমা তৈরি করছেন। দেখুন বন্ধুরা, সন্তানেরা তাদের পিতামাতা পিতৃপুরুষকে ভোলেনি। মহালয়ার তর্পণ সেরেই বিশ্ববাসী, বিশেষত বাঙালিরা জগৎজননী দেবী দুর্গার পূজা আরাধনায় মেতে ওঠেন। 5 দিনের সাড়ম্বর মাতৃতন্ত্র অপূর্ব উৎসবে উল্লাসে মানুষের মন ভরিয়ে তোলে। মানুষ সারা বছর অপেক্ষা করে থাকে দুর্গাপুজোর উৎসবে মাতার জন্য। সারা বছর মানুষ অপেক্ষা করে থাকে কবে দেবী দুর্গার আগমন হবেন, এবং মানুষ এই দেবী দুর্গার আগমনের জন্য 5 দিন ব্যাপী অত্যন্ত আনন্দ উৎসবের মধ্যে নিমজ্জিত থাকেন, উৎসব আনন্দে মেতে ওঠেন। বন্ধুরা, মহালয়া হচ্ছে উৎসবের শুভ সূচনা। মহালয়া হচ্ছে উৎসবের শুভ সূচনা, উৎসবের আলয়। এখানে আলয় শব্দটির অর্থ হচ্ছে আশ্রয়। পিতৃপক্ষের শেষ এই দিন মহালয়া দুর্গাপুজোর শুভ সূচনা লগ্ন। সারা বছর তর্পণ না করলেও মহালয়ার তর্পণে সর্বসিদ্ধি, এমনটাই যুগ যুগান্ত ধরে মনে করা হয়ে আসছে। মহালয়ার দিনই দেবী দুর্গার মূর্তি কারিগরেরা দুর্গা মূর্তির চক্ষু দান করেন। এই দিনই এই জন্যই চক্ষুদান করা হয় যে দেবী দুর্গা চোখ খুলবেন এবং সকল মানুষের জীবন সুখ শান্তি আনন্দে ভরিয়ে তুলবেন। এখানে আমরা দেখছি যে একটি গৃহস্থ বাড়িতে যাওয়ার জন্য দেবী কালিকারও মূর্তি প্রস্তুত করা হচ্ছে। বলছিলাম না যে আমাদের রামরাজাতলার কুমারটুলিতে এখানকার মৃৎশিল্পীরা অপূর্ব সুন্দর সুন্দর দেবী মূর্তি তৈরি করেন। সব ধরনের দেবী মূর্তি এখানে তৈরি করা হয়। অপূর্ব সুন্দর মা কালীর বিগ্রহ, লক্ষ্মী দেবী, সরস্বতী দেবী, গণেশ ঠাকুর, কার্তিক ঠাকুর এবং মা দুর্গার অপূর্ব মূর্তি এখানে তৈরি করা হচ্ছে। এবার মাকে শাড়ি পরানো হচ্ছে। দেখুন বন্ধুরা, অসাধারণ সুন্দর। ভালো লাগলে আমার সোহিনী তৃষা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা। দুর্গাপুজোর প্রথম দিনই মহালয়া, যা দেবীর আবির্ভাবের সূচনা করেন।
ষষ্ঠী তিথিতে উদযাপন ও পুজো শুরু হয়। পরের 3 দিনে দেবী দুর্গা, লক্ষ্মী দেবী এবং সরস্বতী রূপে তার সন্তানদের সঙ্গে একই সাথে পূজিতা হন। বন্ধুরা, এখানে আমার আঙুলটা চলে এসছে বলে একটু দেখতে অসুবিধা হচ্ছে। আসলে বুঝতেই পারছেন, পরপর প্রচুর দেবী মূর্তি রাখা, খুব সাবধানে গিয়ে ভিডিওটা করতে হয়েছে। পাশ দিয়ে সরু গলি, মানে একটা বড় জায়গা, তার মধ্যে অনেক দেবী মূর্তি রাখা। তো সেই সাইড দিয়ে গিয়ে অনেক কষ্টে আমি এই ভিডিওটা করেছি বন্ধুরা, তাই হাতটা একটু সামনে মাঝে মাঝে চলে এসছে, তার জন্য ভিডিওটা দেখতে একটু অসুবিধা হতে পারে। আমার এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমাকে অবশ্যই ক্ষমা করে দেবেন বন্ধুরা। দেখুন, অপূর্ব সুন্দরভাবে দেবী মূর্তি রং করা চলছে, চক্ষুদান পর্ব চলছে, অপূর্ব সুন্দর। এখানে বসে মানে ফটো ভিডিও করতে গিয়ে কোথা থেকে যে সময় চলে যায় বুঝতেই পারিনি বন্ধুরা। অপূর্ব সুন্দরভাবে রং দেওয়া চলছে, দেখুন বন্ধুরা, একদম অরিজিনাল সাউন্ড। বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। উপরে করা হচ্ছে কালো কালো রং। ধন্যবাদ।